কিরে মালতী, পদ্মা, আজ কি রান্না বান্না হবে না রে? না গো দিদি, এত রাত হয়ে গেল, চিন্তা হচ্ছে খুব আমারও। ওদিকে বাবুদের দেখো, কোনো হুঁশ নেই। দিদি, এই ঘরে কি এরকমই হয়? আমি তো নতুন নতুন বিয়ে হয়ে এসেছি, কিছুই তো বুঝতে পারছি না। তুই আর কি বুঝবি বল, নিজের কপাল তো কুড়িয়েছিস নিজেরই অজান্তে, এই ঘরে বউ হয়ে এসে। ওদের কি আর এই সব সংসারের দিকে কোনো মাথা আছে? যত দায় তো সব আমাদের। আয় দেখি, তিনজনে মিলে গিয়ে ওদের পায়ে ধরে বলি কিছু ব্যবস্থা করতে। কি হলো, তোমরা সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ নাকি? এই তিনজনে যে কি করেছো সেটাই তো বুঝতে পারছি না। এতক্ষণে রান্না করে উঠতে পারলে না নাকি? এই বাড়িতে তিনজন বউ এসেছে তো দেখছি নামে। আরে লোকের বাড়ির বউরা কত কাজ করে, তাদের স্বামীদের সেবা করে। তোমাদের স্বামীরা যে এত রাত পর্যন্ত না খেয়ে আছে সেটা চোখে পড়ছে না? আমরা সারাক্ষণ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই? সংসারের কথা কিছু খেয়াল আছে তোমাদের? আজ সকাল থেকে তোমাদের বলে আসছি যে ঘরে কোনো রান্নার জোগাড় নেই। সকালে যা হোক করে সামলানো গেছে, কিন্তু এখনো পর্যন্ত তোমরা এখানে বসে বসে আড্ডা মারছো, কিচ্ছু আনলে না। কিভাবে রান্নাটা হবে শুনি? ওগো, তুমি তো একটু বোঝার চেষ্টা করো, এই সংসারটা তো আমাদের সকলের। আমরা সকলে যদি খেয়াল না রাখি তাহলে কি করে চলবে? কি হয়েছে কি? এত গল্প আমরা শুনতে পারবো না। এখন তো অন্য বাড়ির লোকেরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। তোমাদের জ্ঞান কবে হবে? বাজার যদি না থাকে তবে জোগাড় করবার দায়িত্ব তোমাদের, আমাদের নয়। আগেকার দিনের মেয়েরা স্বামীদের সেবা করত, তোমরা দেখছি সেসব শিক্ষা দীক্ষা ভুলে গেছো। আরে ঘরে যা অল্প মুড়ি রাখা আছে আমাদেরকে দিয়ে যাও। আর তোমরা আজকে না খেয়ে থাকো, কালকে সকালে যখন খিদে পাবে তখন এমনি এমনি নিজেদের ব্যবস্থা ঠিক তোমরা নিজেরা করে নিতে পারবে। তাহলে এটাই তোমাদের সিদ্ধান্ত তো? যদি এটাই তোমাদের সিদ্ধান্ত হয় তাহলে মুড়ি আমরা তোমাদের দিয়ে যাচ্ছি, তবে আজকের পর থেকে তোমাদেরও নিজেদের কাজ বুঝে নিতে হবে। কেন, তোমরা কি রাজরানী হতে চাচ্ছ নাকি? এই বাড়িতে আমরা আর থাকবো না। যে বাড়িতে যাদেরকে ভরসা করে বিয়ে করে এসেছি তারা যদি এরকম নীচ মানসিকতার লোক হয়, তাহলে তাদের সঙ্গে জীবন কাটানোর থেকে রাস্তায় থাকা অনেক ভালো। চলে এসো তোমরা। হ্যাঁ, আমাদেরও তাই ইচ্ছে, চলো তো চলো। যা পারো করো, এখন চোখের সামনে থেকে যাও তোমরা। এক কথা বারবার কানের কাছে ঘ্যান ঘ্যান করে মাথা খারাপ করতে এসো না। কি হলো, আবার দাঁড়িয়ে রইলে কেন? যেতে বলা হলো, যাও। আমরা তো নয় এত বছর ধরে ভুক্তভোগী, এটা একদিন নয় একদিন হবে সেটা আশা করেই ছিলাম, কিন্তু পদ্মার জীবনটা শেষ হয়ে গেল। ঠিক বলেছো গো দিদি, মেয়েটা বাড়ি ছেড়ে আসার সময় বড্ড কাঁদছিল। দেখো, এই নতুন জায়গায় এসে সকাল থেকে শুধু পরিষ্কার করেই যাচ্ছে। কি আর করবে, এখন থেকে তো এটাই আমাদের আশ্রয়। সত্যি আমরা আর ওই বাড়িতে কোনোদিন ফিরে যাব না। যদিও ভালোই হবে, ওই বাড়িতে গিয়ে কি এমন ভালো ছিলাম আমরা। তার থেকে আমরা এখানে আনন্দ করে নিজেদের মধ্যে মিলেমিশে থাকলে সুখে থাকতে পারবো। কিন্তু আমাদের পেট চালানোর জন্য তো কিছু করতে হবে, না হলে এই জঙ্গলের মধ্যে ভাঙা বাড়িটার মধ্যে ভিজে থাকবো কি করে? টাকা ছাড়া তো আজকাল আর কিছুই হয় না। আমার মাথায় না একটা ভালো বুদ্ধি আছে। কি বুদ্ধি দিদি? আমাদের তিনজনের মধ্যে প্রত্যেকের আলাদা আলাদা কিছু প্রতিভা আছে, যেগুলো কাজে লাগিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারি। যেমন ধর, আমি খুব ভালো আচার বানাতে পারি, আর আমি পারি সবজি রান্না করতে, পদ্মা পারে হাঁস মুরগি পালন করতে। হ্যাঁ, ঠিক এইভাবেই আমরা যেগুলো যেগুলো পারি এই জঙ্গল থেকে সেইগুলোই সংগ্রহ করে নিজেদের মতো করে বানিয়ে বাজারে বিক্রি করব। বুদ্ধিটা তো একেবারে নতুন। সত্যি, আমাদের কাজ যদি ভালো লাগে লোকের, তাহলে নিশ্চয়ই আমাদের থেকে কিনবে। আর আমার বিশ্বাস, যদি সততার সাথে আমরা করতে পারি তাহলে সববার ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। পদ্মাকে ডাক, আমরা এখন আলোচনা করি। আজকের মতো যে করেই হোক খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, কাল সকাল থেকে আমরা ব্যবসা করতে যাব। কত লোক আসছে দেখেছিস ওর কাছে রোজ? সেটাই তো দেখছি বড় বৌদি, কিন্তু আমাদের কাছে তো কেউ আসছে না। আমরা যখন আমাদের জিনিস নিয়ে বাজারে যাচ্ছি তখন মাত্র একজন কি দুজন আমাদের কাছে আসছে। হতে পারে হয়তো ও কাঁচামাল বিক্রি করে আর আমরা রান্না করে জিনিস বিক্রি করি, তাই। তাই আবার হয় নাকি? ও নিশ্চয়ই যা দুটো না জানে, আর সেই জন্যই আমাদের লোকেদেরকেও ওর দিকে টেনে নিচ্ছে। তাহলে কি হবে? আজকাল দেখেছিস মাটিতে পা পড়ে না। আমরা যদি কিছু বলতে চাই সব সময় নিজেকে ব্যস্ত দেখায়। এই এক বাড়িতে আমরা আছি, তিনজনে মিলে ঘরের কাজ যে মিলেমিশে না করলে সংসার চলবে কি করে? কিন্তু আজকাল তো সব কাজ আমাদেরই করতে হয়।
ওর ব্যবসা যত বাড়বে তত আমরা দুজন ওর কাজের লোক হয়ে উঠব। তাহলে এখন উপায় কি? উপায় হচ্ছে ওকে আটকাতে হবে। কিন্তু আমরা তো তিনজনে মিলে একসাথে মিলেমিশে থাকার প্রতিজ্ঞা করে বাড়ি ছেড়ে এই জঙ্গলের বাড়িতে এসে উঠেছিলাম। কিন্তু তোর কি এখন মনে হচ্ছে শুধুমাত্র এই জঙ্গলের বাড়িটাই ওর ভবিষ্যৎ? দেখবি আমাদের বোকা বানিয়ে কিছুদিনের মধ্যে ও নিজের জন্য বড় রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে, আর আমরা বোকার মতো পড়ে রয়েছি এখানে। কথাটা অবশ্য আমারও মাঝে মাঝে মনে হয়েছে। তাহলে দিদি কি করা যায়? যে ব্যবসার জন্য ওর এত দেমাগ সেই ব্যবসা শেষ করে দেওয়া হবে। কিন্তু কিভাবে? আমার কাছে একটা বিশেষ ধরনের বিষ আছে। আমি জঙ্গলে গিয়েছিলাম আমড়া পাড়তে। ভেবেছিলাম অন্য কিছুর আচার চলছে না, তাই আমড়ার আচার করব। তখনই পেয়েছি জিনিসটা। ওটা দিয়ে কি করবে? রাতের বেলায় ওর মুরগির খাবারের সাথে মিশিয়ে দেব। সকালে উঠে যখন দেখবে সব মুরগিগুলো মরে ডাং হয়ে গেছে, তখন ঠিক আমাদের দলে এসে মিশবে আবার। দেখ, তোকে একটা কথা বলি, আমাদেরকে যদি মিলেমিশে থাকতে হয় তাহলে সবাইকে সমান মাপের হতে হবে। এটা ঠিক কথা। কেউ আমাদের সাথে থেকে খেয়ে আমাদের থেকে এগিয়ে যাবে এটাও হতে পারে না। উফ, কি হচ্ছে? এতটা রাস্তা এখনো বাকি, তার মধ্যে আবার এই অসময় বৃষ্টি এসে গেল। সর্বনাশের কাকে বলে? আবার সামনে খালের ধারে এই ভাঙা পোল। ভয়ানক অবস্থা হয়ে আছে জায়গাটার। ওইখানটায় তাড়াতাড়ি পেরিয়ে গেলে বাঁচা যায়। আজকে মুরগির খাবার কিনতে গিয়ে যত দেরি হয়ে গেল। ওই সেতুর ওপরে কে যাও? বাঁচাও গো, বাঁচাও। এই বুড়ি বয়সে সাঁতার কাটতে পারছি না, ডুবে যাচ্ছি গো। ওরে বাবা, এই রাতে ওই খালের জল থেকে কে কথা বলছে? আমার কেমন ভয় যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু মনে হচ্ছে তো কোনো মানুষের গলা। এই বৃষ্টির মধ্যে কেউ বিপদে পড়লো নাকি? ভয় পেও না গো, আমিও তোমাদের মতোই মানুষ। বৃষ্টির মধ্যে গ্রামের হাট থেকে ফিরতে গিয়ে এখানে পড়ে গেছি, আর উঠতে পারছি না। আমাকে বাঁচাও, ওপরওয়ালা তোমার ভালো করবে। কি সর্বনাশ! বুড়িমা, তুমি ওখানে একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি। তুমি শুনতে পাচ্ছ? তুমি ঠিক আছো? ও বুড়িমা, তুমি ঠিক আছো গো? মা, তুমি ঠিক আছো? উঠে এসো, আমার হাত ধরে ধীরে ধীরে উঠে এসো। তুই আমাকে মা বলে ডাকলি? আমার তো নিজের কেউ নেই। এই বয়সে কি আর অন্ধকার রাস্তায় হাঁটা চলা করতে পারি? তার মধ্যে এই বৃষ্টিতে রাস্তা দেখতে না পেয়ে নিচে এসে পড়লাম। তুই যদি ঠিক সময়ে এসে না পড়তিস, আজকে হয়তো মরেই যেতাম। দেখো বুড়িমা, অসহায় মানুষের কষ্টটা আমি বুঝি। আমরা নিজেরাও বাড়ি ছেড়ে এখানে এসে তিন বউ মিলে স্বাধীনভাবে থাকার চেষ্টা করছি। ঘরের অত্যাচার সহ্য হয়নি, তাই তোমাকে এইভাবে দেখে আমার খুব কষ্ট হলো। আর কে বলেছে তোমার কেউ নেই? চলো আমার সাথে, চলো আমার বাড়িতে গিয়ে থাকবে তুমি। তোর বাকি বউরা কেউ কিছু বলবে না তো? একটা কথা জানো তো বুড়িমা, মানুষ একসাথে থাকলে তাদের মধ্যে হিংসা মারামারি হবেই, কিন্তু তাই বলে কি মানুষকে সাহায্য করব না? আমরা সবাই একসাথে থাকার পরিকল্পনা করে বাড়ি থেকে এসেছিলাম। এখন আমি একটু সফল হচ্ছি বলে ওদের মনে হয়তো হিংসা হচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু ওইসব নিয়ে তুমি ভেবো না, আমার সাথে চলো। দিদিরা দেখো কাকে নিয়ে এসেছি। এই বুড়িমা ঝড় জলের মধ্যে ওই ভয়ানক খালের জলে পড়ে ভেসে যাচ্ছিল। আমি ঠিক সময়ে দেখতে পেয়ে ওনাকে নিয়ে এসেছি। এই জঙ্গলের মধ্যে আমার একটা পাতার ঘর আছে। এই ঝড় বৃষ্টিতে হয়তো সব নষ্ট হয়ে গেছে। তোমরা যদি এই অসহায় বুড়িটাকে আশ্রয় দাও, তোমাদের ভালো হবে। হাঁস মুরগি পালন করতে করতে কবে থেকে মানুষ পালন করা শুরু করলে তুমি পদ্মা? দিদি ভাই, এ কি বলছো তুমি? আমরা তিনজন সিদ্ধান্ত নিয়েছিলাম যে একসাথে মিলেমিশে থাকবো আমরা। তোমার মুখ থেকে এরকম কথা তো ভাবতেও পারি না। কি ভাবতে পারো তুমি? একসাথে থাকার ঢং দেখিয়ে নিজের পকেট গোছাতে তো ভালোই পারো তুমি। আমি কি পকেট গুছিয়েছি বৌদি? আমি তোমাদের কোন পাগাখানে মই দিয়েছি বলো তো? ভুলে যেও না যে আজকে বুড়িমার যা অবস্থা, একদিন আমাদেরও সেই অবস্থায় ছিল। ভুলে তুমি যাচ্ছ? তুমি কি ভেবেছো এই বাড়িতে তুমি একা উপার্জন করবে আর আমরা সবাই তোমার চাকর হয়ে পড়ে থাকবো? সেই কথা তো কোনোদিন বলিনি।
সংসারে কাজ করতে গেলে একটু তো এদিক ওদিক হবেই, সেটা তো মানিয়ে নিতেই হবে। মানিয়ে নেওয়ার কথা নয়, আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে তুমি বুড়িকে রাখো, আর যাকেই রাখো না কেন নিজের পয়সায় খরচ করে খাওয়াবে। আমরা আর কিচ্ছু বলতে চাই না। ঠিক আছে, যদি তাই হয় তবে এখন থেকে আমরা আলাদা হাঁড়িতে থাকবো। বুড়িমা আর আমি নিজেদের মতো করে রান্না করে খাবো। কাল সকাল থেকে অকাত থাকলে তবে তো খাবি। সকালে ঘুম থেকে উঠেই দেখবি যে তো সব মুরগি ঠ্যাং উল্টে আকাশের দিকে তাকিয়ে ঘুমাচ্ছে। তখন আমিও দেখবো যে তোদের পেটে খাবার কি করে যায়। তখন যদি তোদের মুখে লাথি না মারতে পেরেছি তবে আমার নামও সুধা নয়। ঠিক আছে ঠিক আছে, সেটাই করো। যা করতে হবে আমাদের তাড়াতাড়ি করতে হবে, বুঝেছিস তো? আমার কিন্তু খুব ভয় ভয় করছে গো দিদি। এমনিতে একটা মাথা ছিল, তার সাথে আবার আরেকটা মাথা যোগ হয়েছে। কি জানি কখন যদি বুঝে ফেলে সর্বনাশ হয়ে যাবে আমাদের। সর্বনাশ হতে আর কি বাকি আছে? ঘর ছেড়ে এখানে এলাম অনেক স্বপ্ন নিয়ে, এখানে এসেও আমাদের ভাগ্য ফিরলো। যদি বেশি কিছু হয় তাহলে এই ঘরের মুখে লাথি মেরে আবার আমরা চলে যাব অন্য কোথাও। আমার আর অন্য কোথাও যেতে ভালো লাগছে না গো। এইভাবে পালিয়ে পালিয়ে কি বাঁচা যায়? না হলে কি করবি? মাথা নিচু করে ওই ছোট বউয়ের সেবা করবি? রাত দিন ওর গা হাত পা টিপে দিবি? খাই ফরমাস খাটবি? না, তা তো কখনো হতে পারে না। তাহলে দুদিন আমাদের বাড়িতে এসে আমাদের সাথে সম্বন্ধ পাতিয়ে আমাদের মালিক হয়ে উঠেছে, আর সন্ধেবেলায় ওই বুড়িটাকে নিজের ইচ্ছায় আমাদের বাড়িতে নিয়ে এলো। একবারও আমাদের মতামত নেওয়ার প্রয়োজন মনে করেছে? উল্টে তুমি যখন অতগুলো কথা বললে তখন তো তোমার মুখে কত কথা শুনিয়ে দিল। তাহলেই বুঝতে পারছিস তো? এখন চল, মুরগিগুলো ঘুমাচ্ছে, সকালে উঠেই খাওয়া শুরু করবে। সকালের খাবারটা যেন ওদের হজম না হয়, ওই খাবারটা খাওয়ার পর যেন একেবারে ঘুমের দেশে চলে যায়। বাবা গো, বাঁচাও গো! কে গো এরা? ওরে বাবা, ভূত ভূত! ওরে না রে না, চোর এসেছে, চোর চোর এসেছে, বাঁচাও! কে কোথায় আছো গো? বাঁচাও, মরে গেলাম, আমাদের মেরে ফেললো। এ কি, তোমরা তোমরা এখানে চুরি করতে এসেছো? ওরে বাবা, তুমি? কিন্তু এখানে এইভাবে কেন এসেছিলে? আমাদেরকে মারতে চাইছিলে নাকি তোমরা? তোমাদের বাড়ি ছেড়ে এসেছি বলে আমাদের উপরে প্রতিশোধ নিতে চাইছো? আসলে তোমরা চলে আসবার পর সত্যি সত্যি আমাদের পেটে কিছু খেতে পাইনি। আমরা জীবনে তো কোনোদিন কিছু কাজ করিনি। তোমরাই যা টাকা পয়সা রোজগার করেছো বা জোগাড় করেছো সেই দিয়ে জীবন কাটিয়েছি। তারপর বুঝতে পারলাম জীবনে কত কষ্ট। আর তারপর? আমাদের উপরে গ্রামের কেউ বিশ্বাস করতো না, ভরসা করতো না। তাই সবার কাছে কাজ যাওয়ার পর সবাই আমাদের তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে পেটের তাগিদে আমরা চুরি করবার কথা ভাবি। তোমরা এখানে কি করে এলে? শুনেছিলাম গ্রামের বাইরে এই জঙ্গলে নাকি একটা খুব বড় মুরগির খামার আছে। ভেবেছিলাম যদি এই মুরগির খামার থেকে কতগুলো মুরগি চুরি করে নিয়ে যেতে পারি তাহলে আমরা নতুন করে একটা ব্যবসা শুরু করতে পারবো। এখানে চুরি করতে এসে যখন সামনে থেকে এদের দুজনকে দেখতে পেলাম ভাবলাম যে হয়তো আমরা ধরা পড়ে যাব, তাই ওদের বেঁধে ফেলবার চেষ্টা করছিলাম। বেঁধে ফেলার চেষ্টা করেছিলে সত্যি, নাকি মেরে ফেলার চেষ্টা করেছিলে? আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি, আমাদের কথা বিশ্বাস করো। সত্যি আমরা বুঝতে পারিনি যে তোমরা ছিলে। তোমাদের ক্ষতি করবার কোনো চেষ্টা করিনি আমরা, শুধু মুরগি নিয়ে পালিয়ে যেতাম। আমাদের ক্ষমা করে দাও। তোমাদের অনেক কষ্ট দিয়েছি এবং আমরা প্রত্যেকে নিজের ভুল বুঝতে পেরেছি। আমি ওদের সবারই ক্ষমা চাইছি তোমার কাছে। আমাদের নিজেদের মধ্যেও এখন ভয়ানকভাবে হিংসা শুরু হয়ে গেছে। তাহলে কি আমরা নতুন করে সবাই আবার একসাথে মিলেমিশে থাকতে পারবো না? আশা করি দিদিরাও নিজেদের ভুল বুঝতে পেরেছে। আমরা বুঝতে পেরেছি যে 3 বউ 3 রকম আলাদা আলাদা ব্যবসা করলে কোনোদিন সফল হওয়া যাবে না। তার থেকে বরং আমরা যদি সবাই মিলে একসাথে একটাই ব্যবসা শুরু করি, উন্নতির সম্ভাবনা আছে। তাহলে চলো, কালকে থেকে এটাই শুরু হয়ে যাবে। এবারে আমরা মন দিয়ে কাজ করব, নিজেদেরকে প্রমাণ করে দেব। এই শুনেছি আপনি নাকি খুব বড় ব্যবসায়ী। আসলে আমরা জঙ্গলের মধ্যে একটা সবাই মিলে খামার তৈরির চেষ্টা করছি। আপনি যদি আমাদের থেকে মুরগি কিনবার কিনে শহরে বিক্রি করেন খুব ভালো হয়। ও, তোমরাই তাহলে ওই 3 বউয়ের স্বামী নাকি? আর ওই ছেলে 3 ছেলের খামার তো এটা? হ্যাঁ, গ্রামের লোকে তাই বলে। ঠিক আছে, তবে দেখো ভাই, আমি তোমাদের মতো ছোট ব্যবসায়ীদের সাথে ব্যবসা করি না। তোমাকে আমাকে দিতে হলে বেশি মাল দিতে হবে, পারবে তোমরা?
আসলে সারা জীবন আমি তো কিছু তেমন করে দেখাতে পারিনি। যা কিছু করেছে আমাদের বউয়েরা করেছে। তবে এই প্রথম সুযোগ পেয়েছি নিজেদেরকে প্রমাণ করবার। আমি নিশ্চয়ই করব। কিন্তু কিভাবে করবে? অত মুরগি তোমাদের আছে? আপনি যদি শহরের দাম দেন তাহলে আমি সব মুরগি দিয়ে দিতে রাজি আছি। সব মুরগি দিয়ে দেবে আমাকে? তবে আমি যে আবার বেশি দেরি করতে পারবো না। আমি বড় ব্যবসায়ী মানুষ, তোমাদের মতো ছোট লোকেদের অপেক্ষায় আমার থাকা চলে না। আর তোমার বাড়ির বাকিরা যদি আপত্তি করে? আমি নিজেকে প্রমাণ করতে চাই। আমি ভরসা করে আপনাকে সবটা দেব যদি আপনি টাকা দেন। আর ভালো টাকা পেলে আমি সেই টাকায় আবার নতুন মুরগি কিনে খামার করে রেখে দেব। তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে আমাকে মাল দিতে চাও, তাই তো? হ্যাঁ, কালকে ভোরবেলায় আসুন, আপনি আপনার মাল বুঝে নিতে পারবেন। তারপর বেলার মধ্যে আমি আবার খামারে নতুন মুরগি রেখে দেব। ওদিকটার দায়িত্ব আমার উপরে আছে, তাই কেউ জানতেও পারবে না। ঠিক আছে, কালকে ভোরে দেখা হচ্ছে তাহলে। এ কি, আমাদের মুরগি কোথায়? দেখতে পাচ্ছ মালতীদি, একটা মুরগি নেই গো। হ্যাঁ গো, তুমি তো সারাক্ষণ এখানে থাকো, মুরগিগুলো কোথায় গেল? আমাদের 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 সর্বনাশ হয়ে গেছে মনে হচ্ছে। তার মানে কিসের সর্বনাশ? আমি একজন খুব বড় ব্যবসায়ীকে ভরসা করেছিলাম। সে বলেছিল আজকে সকালে মুরগি নিয়ে যাবে আর একটু পরেই নাম দিয়ে দেবে, মানে দামটা দিয়ে দেবে। প্রায় 4-5 ঘন্টা আমি তার জন্য অপেক্ষা করেছি, কিন্তু একটা টাকাও দেয়নি। আর তুমি আমাদেরকে না জানিয়ে, তার থেকে একটা টাকাও অগ্রিম না নিয়ে তাকে সব মাল দিয়ে দিলে। এইভাবে যে আমাদের সবকিছু শেষ হয়ে গেল। আসলে আমাকে ক্ষমা করে দাও, বড় ক্লান্ত লাগছে আমার। ছোটবেলা থেকে জীবনে কোনোদিন কিছু করিনি, এই প্রথমবার নিজেকে প্রমাণ করবার উত্তেজনা সামলাতে পারিনি। এবারে কি হবে? তুমি তো আমাদের সবকিছু স্বপ্ন শেষ করে দিলে। যে তোমার থেকে মুরগি নিয়ে গেছে তার নাম কি বাবা? ওর নাম বলছিল নিতাই। আমি ঠিক আন্দাজ করেছিলাম। তার মানে তুমি ওকে চেনো? আজ বড় লোক ঘরের মানুষ হয়েও এই জঙ্গলের মধ্যে এতগুলো বছর পড়ে আছি শুধুমাত্র নিজের ওই কুলাঙ্গার ছেলেটার জন্য। তার মানে নিতাই তোমার ছেলে? এতে এত আশ্চর্য হওয়ার কিছু নেই। ও জানে না যে আমি তোমাদের সাথে আছি। তোমাদের একটা ব্যবসা ও শেষ করে দিয়েছে বলে ভেঙে পড়লে হবে না। তোমরা 3 বউ যেভাবে 3 রকম ব্যবসা শুরু করেছিলে, সেই ব্যবসা আবার শুরু করো। এবারে আমি তোমাদের সাহায্য করব। তোমাদের স্বামীরা তোমাদের পাশে আছে। এই একটা ব্যবসা যখন বড় হচ্ছিল, একজনের মনে অহংকার বাড়ছিল। তোমরা কেউ মন দিয়ে কাজ করতে পারছিলে না, তাই যা হবার হয়ে গেছে। নিজেদের কাজ শুরু করো, আমরা ঠিক সময়ে উত্তর দিতে পারবো। সত্যি আমরা এতদিন সার্থক হতে পারিনি, তার কারণ 3 জনের আলাদা আলাদা ব্যবসা আমরা 3 রকম ভাবে করছিলাম। কিন্তু 3 জনই যখন একসাথে 3 জনের আলাদা আলাদা গুণকে কাজে লাগাতে শুরু করলাম, তখন দেখেছো আমরা সফল হয়েছি। এইসব হচ্ছে বুড়ি মায়ের বুদ্ধি। আমি আবার নতুন করে মুরগির ব্যবসা শুরু করেছি, তবে সেটা শুধু আমাদের এই হোটেলের জন্য। তুমি আমাদের হোটেলের জন্য রান্না করছো, আর সুধা দিদি আচার বানাচ্ছে, তাও আমাদের হোটেলের জন্য। আর সেই জন্যই আজ কত মানুষ আনন্দ করে খাচ্ছে, আর এখন আমাদের স্বামীরা আমাদের হোটেল পরিচালনা করছে। ক্ষমা করে দিও আমাকে। আমি সেই নিতাই যে তোমাদের মুরগি চুরি করেছিলাম তোমাদেরকে ঠকিয়ে। আজকে লোক ঠকাতে ঠকাতে নিজেই ভিখিরি হয়ে পড়েছি। দয়া করে আমাকে কিছু খেতে দেবে? তোর প্রাপ্য জবাব তুই পেয়ে গেছিস তো? মা, তুমি এখানে? ঠিক আজকের দিনটার জন্যই আমি অপেক্ষা করেছিলাম। আমি জানতাম যে তুই একদিন না একদিন ঠিক আসবি। তোর মতো কুলাঙ্গার ছেলের জন্য আমি এতগুলো বছর এই জঙ্গলে পড়ে থেকেছি, ওই ভাঙা খালের মধ্যে গিয়ে পড়েছি, লোকের কাছে অসম্মানিত হয়েছি। আর শেষ পর্যন্ত এরা যখন নিজেদেরকে গুছিয়ে নিল আর আমাকে আশ্রয় দিল, তুই এদেরকেও ক্ষতি করলি ওইভাবে। বিশ্বাস করো মা, আমার লোভ আমাকে চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল। তবে এতদিন ভিখিরির মতো ঘুরতে ঘুরতে অবশেষে আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো কারোর সাথে চিটিংবাজি করব না। তোকে ভালো হওয়ার সুযোগ অন্য কেউ দিলেও আমি দিতে পারবো না। তোর মতো চিটিংবাজের কোনো আশ্রয় নেই আমার কাছে। তোর খাবার ইচ্ছা হলে অন্য কোথাও গিয়ে খা, না হলে মরে যা। আমার জন্য আমার ছেলে মারা গেছে। এটা তুমি কি করলে বুড়িমা?
এটাই হচ্ছে জীবনের শিক্ষা। কখনো কখনো মানুষকে ক্ষমা করে দিতে হয়, আবার কখনো কখনো এমন মানুষ থাকে যাদেরকে কখনো ক্ষমা করা যায় না। আমার ছেলে হচ্ছে সেরকমই। যাই হোক, এখন তোমাদের তিনজনের ব্যবসা যখন একসাথে মিলে গেছে, তখন তোমরা সফল হয়েছো। এর থেকে মানুষ অনেক কিছু শিখতে পারবে। চলো আমরা নিজেদের কাজ করি।